কালকের বেচুদা একটা ভিডিও দিয়েছিল তার সেকেন্ড চ্যানেলে, তোমরা সবাই জানো, যেখানে কৃতজ্ঞতা দেখিয়েছিল সৌমালিকে। স্বীকার করেছিল যে অন্নদাতা, মানে সৌমালি ওর অন্নদাতা, এটাও স্বীকার করেছে। এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তোমরা সবাই সেই ভিডিওটা দেখেছো, মানে যারা যারা দেখার তারা দেখেছো। দেখার পর প্রচুর আমার কাছে কমেন্ট আসে, যেখানে এই ব্যাপারটা কেউ হজমই করতে পারেনি। না না, আমাদের বেচু মিত্তিরের এই যে হঠাৎ করে যে পরিবর্তনটা, সেটা কেউ মেনে নিতে পারেনি। কেউ এটাকে ভালোভাবে অ্যাকসেপ্টই করতে পারছে না, হ্যাঁ, দু একজন ছাড়া। তাদের সবারই বক্তব্য যে রাইট টাইমে রাইট সময় কেন বেচু প্রোটেস্ট করেনি। যখন সৌমালিকে ভার্বালি অ্যাবিউজ করছিল সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওকে সাপোর্ট করছিল, তখন সেই সময় একটা কথা মুখ থেকে বেচু বলেনি দিদির হয়ে। প্রোটেস্ট এটা করেনি যে আমার দিদিকে এইভাবে নোংরা কাটাছেড়া বন্ধ করো, দিদি আর আমার যে ব্যাপারটা সেটা পার্সোনাল, সেইখানে তোমরা এরমভাবে ইন্টারফেয়ার করো না। উপরন্তু বাবাকে দিয়ে কবিতা লিখিয়েছিল, যেটা কিছুটা হলেও দিদিরকে আর কি এগেনস্টে। তারপর বাবা কিছু বলেছিল, সেটাও জানো। তো এইসব নানা কিছু হয়েছিল। তো সেই জন্য হঠাৎ করে বেচুর এই পরিবর্তনটা সবার চোখে ঠিক লাগছে না। কেউ কেউ তো এটা বলেছে যে বেচু এতটাই স্বার্থপর, নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, সেই জায়গায় যখন যাকে প্রয়োজন হয়েছে ইউজ করেছে, এবং যেই ইউজড হয়ে গেছে তখনই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো সেই ব্যাপারেই একটু আবার আলোকপাত করতে এসেছি আমি, রুনার লাইফস্টাইল থেকে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, কথাটা হচ্ছে আমি ভীষণ পজিটিভ মাইন্ডেড মানুষ, তাই আমার কাছে দেরিতে হলেও বেচু যে ওভার ভিডিও জনসমক্ষে সোশ্যাল মিডিয়া এটা স্বীকার করেছে এবং দিদির প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করেছি। কারণ আমার কাছে একটা মানুষের রিয়েলাইজেশনটাই কিন্তু আসল, ঠিক আছে? হতে পারে সে দেরিতে করেছে, কিন্তু তার রিয়েলাইজেশন হয়েছে এবং ওপেন টু অল সে সেটা স্বীকার করেছে, সেটা আমার কাছে আসল লেগেছে। ঠিক আছে, হতে পারে তার ইন্টেনশন রং, আমার সেটা দেখার দরকার নেই। রং হতে পারে, রাইট হতে পারে, এত ইন্টেনশন আমার দেখে লাভ নেই। আমি ফোকাস যে যেই সৌমালিকে এরা এত নোংরা নোংরা কথা বলেছে, যারা বেচুকেই সাপোর্ট করেছে, সেক্ষেত্রে বেচু কোনো স্পিকটি নট হয়েছিল, কোনো কিছু রেসপন্স করেনি। বাট আজকে এত দেরিতে হলেও সে রেসপন্স করেছে এবং বলেছে কেন বলছো, এটা আমার ভালো লেগেছে। এবং এটাও স্বীকার করেছে যে যখনই কিছু হয়, টিনু আর বেচুর মধ্যে কোনো লিগাল ব্যাপার হয়, তখনই বলা হয় যে টিনাকে মদত দিচ্ছে সৌমালি বাইরে থেকে, এবং ইনডাইরেক্টলি সবসময় সৌমালিকে দোষারোপ করা হয়। সেটারও কিন্তু প্রোটেস্ট করেছে বেচু বলছে যে শুধুমাত্র সন্দেহের বশে আমরা কি করে এটা বলি, কে কাকে ভিতর থেকে সাহায্য করছে, আদৌ করছে কিনা সেটা তো আমরা জানি না। তাহলে সেক্ষেত্রে কেন তাকে কোনো অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বলে হ্যারাস করব সোশ্যাল মিডিয়ায়? আসলে বেচু কিন্তু খুব ভালো করে জানে যে তার দিদি একটা আইকন, তার দিদি একটা নিজের চারিদিকে একটা নিজের একটা ইমেজ তৈরি করেছে। তার দিদিকে কিন্তু ইউটিউব দেখে এমন কোনো মানুষ সৌমালিকে চেনে না, মানে আমাদের বেঙ্গলি কমিউনিটিতে সেটা খুব কম লোকজন আছে। তার স্টেটাস, তার ওয়েল ফার্নিচার, ঘর, তার রান্না, তার কথা বলা, তার সমস্ত কিছু মিলিয়ে একটা মধ্যবর্তী ফ্যামিলির মেয়ে এই লেভেলের নিজেকে আপলিফটিং করে, এটা কিন্তু সবার কাছে একটা ইন্সপিরেশন। আমি তো তাই মনে করি, সবাই চায় ওরকম একটা মানে নিজেকে ওই জায়গায় তুলে নিয়ে যেতে। এটা একটা মানুষের স্বপ্ন। স্বপ্ন মানে কি?
হবি ওরকম নয়, বা ওই অ্যাচিভমেন্টের স্বপ্ন নয়। সবাই চাই না আমাদের লাইফস্টাইল আরও হাই করতে, আরও ফোকাস করতে, আরও মানে অনেক কিছু করতে। তো সেক্ষেত্রে আমরা ওর তুলনা দিই, ও একজন এক্সাম্পল। তো সেই মানুষকে ছোট করলে যে কিছু ভিউজ পাওয়া যাবে সেটা সবাই জানে। সেই ভিউজের লোভেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে রেগুলার বেসিস কাটাছেড়া করেছে। হ্যাঁ, এইবার কথা হলো বেচু কেন তখন কিছু বলেনি, এটা নিয়ে সবার প্রশ্ন। এখন কেন বলছে? তাহলে রিয়েলাইজেশনটা এতদিন পরে হলো, তখন হয়নি, তখন মুখ খোলেনি। অ্যাকচুয়ালি বেচু দেখেছে তখন আমাকে এরা সাপোর্ট করছে, ভালো করে বোঝো। এবং বেচু তখন ভিউজের নেশায় এত মাতোয়ারা হয়েছিল, এবং এটা ওর তখন ইন্টেনশন ছিল যে যে করেই হোক টিনা খারাপ আমি ভালো এটা প্রমাণ করতে হবে। এবার সেটা তো আমি চেঁচিয়ে চেঁচিয়ে বললে হবে না, আমার হয়ে যারা কন্ট্রোভার্সি করে তারা চেঁচিয়ে চেঁচিয়ে বললে ভিউয়ার্সরা সেটা অ্যাকসেপ্ট করবে। এবং সেই জন্য বেচু কিন্তু তখন মুখ খোলেনি। অ্যাকচুয়ালি সিম্পলি এদেরকে তখন কাজে লাগাচ্ছিল, যে এরা যখন ভিডিও করছে নিজেদের স্বার্থে, আর তাতে আমারই প্রফিট হচ্ছে, আমার গুণগান হচ্ছে, আর টিনাকে একঘরে করে দিচ্ছে, টিনাকে ডমিনেট করছে, টিনাকে মুখ দেখানোর ব্যবস্থা করছে না, যেটা আমিও চাই, তাহলে ঠিক আছে, এরা আমার হয়ে যখন বলছে ঠিক আছে, ঠিক আছে। এবং তাতে আমার ভিউজ বাড়বে, আমি রেভিনিউ বেশি আর্ন করব, এবং আমার যে মুখোশটা সেটা ইনট্যাক্ট থাকবে। এটাই হচ্ছে বেচুর উদ্দেশ্য ছিল। তাই কোনো কিছু সাড়া করেনি, অনেক কিছু জেনে বুঝে ও। কিন্তু দিনের পর দিন বেচু রিয়েলাইজ করলো এটা কোনো লাভ হয়নি, কারণ তার ভিউজ তলানিতে এসে ঠেকেছে। তার মানে ভিউয়ার্সরা ওকে অ্যাকসেপ্ট করছে না। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর হয়ে সাপাই গিয়ে কী লাভটা হলো? আলটিমেটলি ভিউয়ার্স তো আসছে না, আর ভিউয়ার্স যদি না আসে রেভিনিউ আসছে না। তাহলে যখন টাকাই আসছে না, তাহলে আমাকে নিয়ে এরা এত কথা বলে আমার লাভটা কী হচ্ছে? প্রফিট তো কিছু নেই। তাহলে আমাকে প্রফিট আনতে হবে সব দিক দিয়ে, ভিউজও কামাতে হবে, রেভিনিউ আর্ন করতে হবে, মানসিক শান্তি রাখতে হবে, পার্সোনালি আমি ফেয়ার এটাও প্রমাণ করতে হবে, এবং আমার পার্সোনাল লাইফ আমার মতো করে জীবনটাকে এনজয় করতে হবে। এত কিছু আমার কাছে দরকার। তো দিনের পর দিন কেসে কেসে জর্জরিত হয়ে বেচু যে অতল তলে তলিয়ে যাচ্ছে এটা কিন্তু বেচু বুঝতে পেরেছে, কারণ টাকা ধ্বংস হচ্ছে। এটা কিন্তু বেচু বারবার বলেছে যে প্রচুর টাকা খরচা হচ্ছে, এবং তোমরা জানো যে ভিউজের কি অবস্থা, সেই জায়গা থেকে আমি টাকা খরচা করে যাচ্ছি। মানে বুঝতে পেরেছো আক্ষেপটা কোথায়? আক্ষেপটা টাকা খরচ হচ্ছে, আর সেই টাকা বেচু খরচ করতে চাইছে না। বেচু অ্যাকচুয়ালি এসব থেকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না, বললেই তো আর এসব থেকে বেরিয়ে আসা যায় না। অ্যাকচুয়ালি বেচু নিজেকে রিলিফ দিতে চাইছে, মুক্ত বিহঙ্গের মতো উঠতে চাইছে, নতুন করে নিজের লাইফটাকে এনজয়ের মধ্যে কাটাতে চাইছে, এন্টারটেনমেন্টের মধ্যে থাকতে চাইছে, পার্সোনালি ভালো থাকার চেষ্টা করছে, যেটা ওর পক্ষে থাকা সম্ভব হচ্ছে না। কারণ এত কেস কামারি, সেগুলো চালানো, তারপরে সেগুলোর জন্য টাকা পয়সা খরচা করা, অ্যাকচুয়ালি তো প্যাথেটিক। তো ও সব কিছু এন্ড করতে চাইছে, আর তার জন্যই ও বুঝেছে এমন কিছু কথা বলতে হবে যেখানে অন্য কিছু রিয়াক্ট আসে, এবং আমার যে ইমেজটা খর্ব হয়ে গেছে, যে আমি ফ্যামিলির লোকজনকেই বেঁচে খাই, সেই জায়গাটাকে ক্লিন করতে হবে, কিছু নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে আনতে হবে। তার জন্য তো উপায় আছে দিদি, তাই না? তো সেই জন্যে ও এরকম একটা চাল চেলেছে, ঠিক আছে। তবে হ্যাঁ, রিয়েলাইজেশন তো ডেফিনেটলি হয়েছে, এবং এই রিয়েলাইজেশন কিন্তু সেদিনও হয়েছে, বাট নিজের স্বার্থে, ব্যক্তিগত নিজের স্বার্থে ও চুপ করেছিল। কারণ এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ও ভাবছিল ওর হয়ে ভালো কাজ করছে, তাতে টিনা ডিপ্রাইভ হচ্ছে, আর ও ভালো জায়গায় আছে। কিন্তু ও যে ভুল সেটা এখনও রিয়েলাইজ করেছে, যে আমি যে এই মুখোশ পরে ভালো 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 অভিনয় করলাম, যে আমি খুব ভালো, আমি খুব সৎ, আমি খুব তাতে আমার লাভটা কি? দিনের শেষে আমার ভিউজ কমছে, টিনার ভিউজ বাড়ছে তুলনামূলক, তাহলে আমার লাভটা কি? ভালো, আমি ভালো হয়ে কি করতে চাই? আমি যে ভালো এটা হয়ে কি প্রমাণ করতে চাই? যে ভিউয়ার্সরা আসুক, আমাকে ভিউজ দিক, তো সেটা তো হচ্ছে না। তাহলে এই ভালোর মুখোশটা আমার দরকার নেই। তাই জন্য ও চিন্তা করলো এখন
এখন আমাকে নতুনভাবে অন্য কিছু বলতে হবে। এবং হতে পারে যে বেচুকে বুদ্ধি দেওয়ার অনেক লোক চলে এসেছে আদার্স সাইডে। হ্যাঁ, তার মধ্যে আমাদের ঝিমি দিদি থাকতে পারে, তবে শুধু যে ঝিমি দিদি বুদ্ধি দিচ্ছে আর সেই বুদ্ধিতেই বেচুদা চলছে এটা আমি বিশ্বাস করি না। তবে হয় না, কথোপকথন করলে কি হয়, কিছু কথা আলোচনা হলে একটা কিছু সলিউশন বেরোয়, সেক্ষেত্রে ঝিমির সঙ্গে আলোচনা করলেও করতে পারে। এখানে সন্দেহের তালিকায় রয়েছে আলুর দমও, যেও কিনা বুদ্ধি দিতে পারে। তো সমস্ত মিলিয়ে ওভারঅল বেচু বুঝতে পেরেছে যে তার ইমেজটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, তাকে আর অ্যাকচুয়ালি তার যে জায়গাটা নষ্ট হয়ে গেছে। কোনো ভিউয়ার্সই ওকে রেসপেক্টটা দিচ্ছে না, কারণ ওর নামই হয়েছে বউ বেচু, দিদি বেচু, বউ দিদি বেচে খায়, তাই জন্যই ও এই জায়গাটা করলো। ঠিক আছে, আমার এক ভিউয়ার্স বলছে কোনো দিন এরমও হতে পারে, দেখা যেতে পারে যে ও বলতে পারে ওপেন মিডিয়ায় মানে প্ল্যাটফর্মে এসে যে টিনুকে নিয়েও তোমরা বাজে কথা বলো না। হতে পারে, হ্যাঁ, দেবানা জানন্তী হতেই পারে। আমরা তো এখন এখান থেকে বলে বসে বুঝতে পারবো না যে আবার ভবিষ্যতে কি হতে চলেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি যে বেচু এই অক্টোপাস থেকে বেরোতে চাইছে, আর তার জন্যই ওর এই ধরনের কথাবার্তা। আর এটাও বুঝেছে এতদিনে যে ওর দিদি আর যাই হোক ওর জন্য হার্মফুল নয়, ওর দিদি আর যাই হোক ওর ক্ষতি চায়নি, ওর দিদি আর যাই হোক ওকে বুঝিয়েছে ওপেনলি, হয়তো ভিডিও করে এটা বলেছে যে কেন তুই এটা করলি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ওর ভালোর জন্য বলেছে, সেটার ওর রিয়েলাইজেশন হয়েছে 1 নম্বর। আর এই যে পাতানো দিদি, এই যে ঢেপি দিদি বা অন্য যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ওরা যে ওকে বিনা স্বার্থে কিছু করেছে এটা কিন্তু একদমই নয়। তারা তাদের চ্যানেল গ্রো করবার জন্য বেচুর পাশে এসে দাঁড়িয়েছে, যেটা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই করে, এটা নয় তারা ভালোবেসে করে। আমি এটা কিন্তু ডে 1 থেকে বলে আসছি, সেখানে ইনক্লুডিং মি অলসো। একদমই আমি ভালো আর সবাই খারাপ না, এখানে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ব্যক্তিগত স্বার্থ চ্যানেল গ্রো করবার জন্যই কোনো না কোনো ব্লগারের পাশে এসে দাঁড়িয়েছে, এটা মাইন্ডে রাখবে। যারা এটা বলে ভালোবাসার টান, ভুয়ো কথা। যেই চ্যানেলটাকে দাল্লি কিমা আগে দেখেইনি তার প্রতি কিসের টান, কিসের ভালোবাসা? যেই চ্যানেলটাকে তো আগে দেখেনি, কিমা তো 2-1 বার দেখেছে, পুরো সম্পূর্ণ ভিডিও দেখতো না, আমিও খুব একটা দেখিনি কোনোদিন ওদের চ্যানেল, তো সেখানে কিসের ভালোবাসা? যেই ভিউয়ার্সরা 5 বছর ধরে ওদের দেখছে তাদের একটা কথা থাকতে পারে, সফট কর্নার থাকতে পারে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখনই কন্টেন্ট করে যখন তারা বাজারে হট কন্টেন্ট হয়, তাই সেখান থেকে তুম করে ভালোবাসা গজিয়ে গেল, এত সস্তার ভালোবাসা। তাই বেচুর প্রতি তোমার কিমার যে ভালোবাসা গল্পটা না, এটা হচ্ছে ওই ভালোবাসা না ড্যাশের ড্যাশ, মানে সিম্পলি তার পিছন মারার চক্রান্ত। কীরকম পিছন মারা? যে ভাই তোমাকে আমি ভালোবাসি, উদ্ধার করেছি করে কিছু ভিউয়ার্সদের আর কি পকেট ভিউয়ার্স করে নেব, আর সব থেকে বড় কথা হচ্ছে তারা আমাকে রেগুলার ভিডিওতে ভিউজ দেবে, তোমার ভিতরের খবর আমি বলবো এরকম ভাববে লোকে, তার জন্য আমাকে ভিউজ দেবে। তুমি যে কথাগুলো বলতে পারছো না আমার চ্যানেল থেকে আমি বলবো, সেই জন্য আমাকে ভিউজ দেবে। তোমার ফ্যামিলির লোকজনের ফটো ছবি চিপকে আমি ভিডিও করব, ক্লিপ দেব, তোমার বাচ্চাকে বেচবো, তার জন্য আমাকে ভিউজ দেবে। তো এই সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অরিজিনালি বেচুকে ভালোবাসতো, আমি এক গলা জলে দাঁড়িয়েও এরা বললে আমি বিশ্বাস করব না, কারণ এরা স্বার্থপর, স্বার্থের জন্য এরা ভালোবাসে, স্বার্থের জন্য কারোর বাড়ি গিয়েছিল, হ্যাঁ অবশ্যই কিউরিওসিটি থেকে, এবং এটাও কিমা বুঝতে পেরেছিল যে আমি যদি ওর বাড়িতে যাই, ওর পাশে গিয়ে সাপোর্টে দাঁড়াই, এই মুহূর্তে যেহেতু ও এমন একটা জায়গায় আছে সেখানে ওর পাশে দাঁড়ানোর মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, কারণ এরকম একটা পজিশান, সেই জায়গায় যদি আমি ওর বাড়ি গিয়ে বাড়ি থেকে খবর নিয়ে এসে ওর পাশে দাঁড়াই, তাহলে আমি পুরো টোটাল ওদের ভিউজটা আমার চ্যানেলে পাবো, আর সেটা হয়েও ছিল। তো সেই জায়গার থেকে অর্থের জন্য, টাকা পয়সার জন্যই একদম কিমা এই বেচুর পাশে দাঁড়িয়েছে। কেউ যদি বলে যে ওটা অরিজিনাল ভালোবাসা, ওখানে কোনো স্বার্থপর ছিল না, আমি মানতে পারবো না।
মিথ্যা ভালোবাসায় সেখানে রং চড়িয়ে ভালোবাসা ভালোবাসা গল্প দিয়ে পাতানো ভাই পাতানো দিদি করে করে নাটক করেছে সিম্পলি। তোমরা কি এটা শুনেছো কিমা লাস্টে কি বলছে? আমি আর ওদের বাড়ি যাব না। কেন বলছে? তাহলে তো নিশ্চয়ই বেচু আর কিমাকে পছন্দ করছে না, তার জন্য বলছে। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই জন্য এই ব্যাপারটা, আর সেই জন্যই এসে বেচু এরকমভাবে বলেছে। কিন্তু কিছু কিছু ভিউয়ার্সের কথা অনুযায়ী তাদের বক্তব্য যে এটা কিমা এবং বেচুর মিলিত নাটক। তার কারণটা কি? কারণ কিমার ভিউজও ফুস, বেচুর ভিউজও ফুস। এবং আমরা খুব ভালো জানি যখনই কারোর সঙ্গে কারোর খুব ভালো রিলেশন থাকে এবং তারপর সেখান থেকে কাট অফ হয়, সে যে ধরনেরই রিলেশন হোক, সেই চর্চা শুনতে মানুষ যায়, কারণ তাদের মনে হয় এটার মধ্যে রিয়েল জিনিস আছে। ভালো করে বোঝো, মানে আজকের আমার সাথে কারোর খুব ইন্টিমেসি আছে ইউটিউবে ধরো, এবার তারপরে দেখা গেল আমার আর তার মধ্যে ঝগড়া। এই সময় দুটো চ্যানেলের দিকেই মানুষ চোখ রাখবে। কেন? তার কারণ হচ্ছে তারা এটা শুনতে চায়, কে ঠিক কে ভুল, অরিজিনাল কি ঘটেছিল কি হয়েছিল। তো মানুষের ভীষণ কিউরিওসিটি এই কন্ট্রোভার্সির দিকে। তাই বেচু এবং কিমা দুজনে মিলে সস্তার একটা পাবলিসিটি পাওয়ার জন্যে, নতুন করে চ্যানেলে নতুন ভিউয়ার্স ঢোকানোর জন্য, নতুন করে চ্যানেলটাকে আবার জাগানোর জন্যে দুজনে মিলে এটা একটা গেম প্ল্যান করেছে। কিছু ভিউয়ার্সের কথা অনুযায়ী এটাই ঠিক আছে। এবং সেই গেম প্ল্যানে এটাই হয়েছে, বেচু আর কিমা এদের দুজনের মধ্যে একটা যেন ঝগড়া ঝামেলা হচ্ছে এরকম একটা ভাব। এবং এটাই বলা হয়েছে যে কিমার ইমেজটা ক্লিয়ার করা হবে আর বেচু নিজেকে ভিলেন আখ্যায়িত করবে। কারণ এখন তো বেচু অলরেডি ভিলেন আছে, তোমরা জানো, যেহেতু ওই আমাদের ঝিমি, হ্যাঁ ঝিমির ব্যাপারটা নিয়ে ভিউয়ার্সরা বিরূপ হয়ে আছে বেচুর। এবং বেচু যেহেতু সেই ঝিমির ব্যাপারে কোনো কথা বলছে না, সেটার জন্য বিরূপ হয়ে আছে। বেচু যেহেতু তাকে কোনো রকম অবজেকশন জানাচ্ছে না, তার জন্যও লোকে বিরূপ হয়ে আছে। ঠিক সেই জায়গাটাতে পাঁচটা মেরে দিয়েছে। সেই জায়গা থেকেই এটা চাইছে ওরা যে কিছু হোক না হোক বেচুর ওই মানে নেগেটিভ পাবলিসিটি, বুঝতে পেরেছো, এই শুনতে যাবে রোজ যে বেচু কী বলছে। দুটো চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য এটা একটা চক্রান্ত বলতে পারো। আর এইদিকে কিমা চাইলো যে মোটামুটি আমার ইমেজটাকে আবার হাইলাইট করি, দেখো আমি কতটা মহান মহিষী নারী, ঠিক আছে। তার জন্য মানে কিমা যে ভিডিওটা করলো কালকে, সেই ভিডিওতে কিমা কিন্তু বেচুকে তেমন একটা কিছু বলেনি, দেখেছো নিশ্চয়ই। তার মানেটা কি? যে নিজের ইমেজটা ঠিকঠাক রাখলো, বেচুর ইমেজটা খারাপ হয়ে গেল, কারণ বেচু আউটবাস্ট করেছে। আর এটা পুরোপুরি ইচ্ছাকৃত প্রি প্ল্যান, কিছু ভিউয়ার্স বলছে। এবং এটা কিন্তু বাদ দেওয়ার ব্যাপারও নয়, এটার মধ্যেও কিন্তু মনে হচ্ছে সত্যতা রয়েছে। কারণ যেভাবে কিমা ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গেল আর এমন একটা ভাব দেখালো যে বেচুর প্রতি এখনও তার ভালোবাসাটা টু বি কন্টিনিউ, কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে গেল না এবং একদম দিদির মতো পোলাইট বিহেভিয়ার করলো, তাতে এটা আমার সন্দেহ হচ্ছে, হলেও হতে পারে এটা প্রি প্ল্যান, ওয়েল প্ল্যান্ড এবং এটা ইচ্ছাকৃত করা। কারণ এই সময় আর কিভাবে কন্টেন্ট করবে বেচু? কারণ টিউ তো হচ্ছে, ঝিমির ব্যাপারটা তো হচ্ছে, সেটা তো একটা হাইলাইট হয়েছে, কিন্তু রেগুলার তো সেটা হয় না। তাই একটু এখানে উস্কানি একটু ওখানে উস্কানি দিলে কি হবে, বেচুর এই নেগেটিভের জন্যে লোকে দেখতে যাবে। পজিটিভ ভিউয়ার্স যারা, তারা তো আছে, তারা তো দেখবে গিয়ে অন্য কথা বলবে, কিন্তু যারা নেগেটিভ ভিউয়ার্স, যারা ওকে দেখা বন্ধ করে দিয়েছিল, তারাও কিন্তু দেখতে যাবে, গিয়ে কমেন্ট করবে। এটাই বেচুর দরকার ছিল, এরা করতে পারে। কারণ কিমাকে তোমরা এর আগেও দেখেছো প্রচুর নাটক করতে, প্রচুর নাটক করেছেও এবং সেই নাটকগুলো অনেকে বিশ্বাসও করেছে। তাই এটাও যে নাটক নয়, এটার কিন্তু কোনো মানে আমরা স্যাঙ্গুইন নই যে এটা নাটক নয়। হ্যাঁ, হতেই পারে এটা নাটক। আর অবশ্যই এটা দাল্লি এবং বেচুর দুজনের মিলিত। কারণ এই মুহূর্তে দাল্লি কোনোভাবেই সৌমালিকে নিয়ে কোনো ভিডিও সেরকম একটা করছিল না। তাহলে দাল্লিকে অ্যাটাক করলো কেন? কেন ঢেপিকে অ্যাটাক করলো না, যেখানে ঢেপি বেশি সৌমালিকে নিয়ে ভিডিও করেছে? কারণ ঢেপির সঙ্গে তো ওর কন্ট্যাক্ট ওইভাবে নেই, সেই জন্য ঢেপির সঙ্গে ওর যোগাযোগটা করেনি। এবং ঢেপি সেই ব্যাপারটাতে রাজি হবে কি না বেচুর এই কথাটাতে, সেটাও জানে না,
বেচু। সেই জন্য বেচু কী করেছে, কিমার সঙ্গে এটা টাই আপ করে একটা ঝগড়ার ঝামেলার জিনিস ক্রিয়েট করে মানুষের ভাইবটা বোঝার চেষ্টা করছে এবং ভিউজটা বেশি আর্ন হয় কিনা দেখছে। কারণ ভাই বোন দুজনের ভিউজই তলানিতে গিয়ে ঠেকেছে, যেটার জন্য ওদের টাকা ইনকামের জায়গাটা কিন্তু অনেকটা নড়বড়ে হয়ে গেছে। আর দেখো এইখানে ভিউয়ার্সরা ভিউজ দেয়, তার পরিবর্তে আমরা টাকা পাই, আর এখানে টাকাটাই আসল, মানি ম্যাটার্স। ভালোবাসা কিছু না, মানি ম্যাটার্স। আর তার জন্য যদি নিজেদের মধ্যে একটুখানি মিথ্যা এরম ঝগড়া করে তোমাদের ইমোশনটাকে একটু কাজে লাগানো যায়, তোমাদের থেকে সাপোর্টটা একটু বেশি পাওয়া যায়, তার ক্ষতিটা কী আছে? ঠিক সেই কারণে এটা একটা গট আপ গেম হতে পারে। কিছু ভিউয়ার্স বলছে, আমারও সেটা মনে হচ্ছে হতে পারে। ঠিক আছে, না হলে তো হঠাৎ করে সৌমালিকে নিয়ে কিমা কিছু বলেনি, আর কিমা সেই লেভেলে লাউড সাউন্ডও করেনি বেচুর এগেনস্টে, যেটা পুঙ্গি তারপরে ওই খেঁকি এরা করেছে। সেই লাউড সাউন্ড না ঢ্যাপি করেছে না কিমা করেছে। তাহলে কারণটা কি? কারণটা এইটা, কারণটা হচ্ছে সামনে এসে এরকম একটা নাটকের মাধ্যমে ভাই বোনের একটা ঝামেলা ইচ্ছা করে শো করা, যাতে কিনা লোক এটাকে খায়, খেয়ে ভিউজ দেয়, ওদের চ্যানেল দুটো যেটা শুয়ে পড়েছে দুজনের চ্যানেলই আবার একটু গ্রো করুক, আলটিমেটলি টাকা ইনকাম হোক। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ তোমাদের মন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এক একজন অনেক রকম মন্তব্য দিচ্ছে, নানা রকমভাবে বোঝানোর চেষ্টা করছে আমাকে, এবং বেচুকে কেউ ট্রাস্ট করতে চাইছে না, কারণ বেচু যেভাবে টিনাকে নেকেট করেছে তারপর বেচুকে কেউ বিশ্বাস করে না। আসলে বেচু আর রাখাল ছেলের গল্প এক হয়ে গেছে, এতবার পালে বাঘ পড়েছে করেছে যে বেচুকে আর কেউ ট্রাস্টই করতে পারছে না। তো যাই হোক, আর কিছু বলার নেই। ভালো লাগলে একটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে, আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে তোমাদের জন্য খোলা আছে। আরেকটা কথা, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা বাজাতে কিন্তু একদম ভুলবে না। আর ভিডিও একটু বেশি বেশি করে দেখো, নাহলে তো ভিউজটা যদি না হয় ইচ্ছে থাকবে না। আমি জানি আমার গলা ব্যথার জন্য একটু তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল, তবে আমি অনেকটা রিকভার করে গেছি, বুঝতেই পারছো। তো কন্টিনিউ ভিডিও চলবে। তো টাটা সবাইকে।